আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন কামাল হোসেন, সৌদি আরব মক্কা থেকে। লিখেছেন, আমি ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন ইসলামী অনুষ্ঠানের ওয়াজ মাহফিল লেকচার দেখি, কিন্তু দেখা যায় কিছু আলেম আলোচনা করার আগে অন্য কোনো আলেমকে গালিগালাজ করেন ও অনেকের নাম ধরে গালিগালাজ করেন। আমার প্রশ্ন হলো, এসব আলেমের আচরণ কীরকম হওয়া উচিত ও সাধারণ মুসলমানগণ এদের কাছ থেকে কি শিখবে? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন যখন আপনার কাছেই মানে প্রশ্নবোধক, কোনো সন্দেহ নেই এই আলেমের আচরণ অবশ্যই প্রশ্নবোধক। ইসলাম আসলে কোনোভাবেই কাউকে গালিগালাজ করা, তুচ্ছ জ্ঞান করা, অবহেলা করা অথবা লাঞ্ছিত করাকে জায়েজ করে না, কোনোভাবেই জায়েজ নেই। যদি কোনো ব্যক্তির কোনো ভুল হয়, আর ভুল আমরা জানি সবারই হতে পারে, ভুল থেকে কেউ মাসুম, নিষ্কলুষ অথবা নিষ্পাপ এ কথা বলার সুযোগ নেই। তাই এক্ষেত্রে ওই আলেমকে সরাসরি তাকেই দৃষ্টি আকর্ষণ করতে হবে, তাকেই নসিহত করতে হবে। কিন্তু আপনি ফেসবুক অথবা ইউটিউবের যে পদ্ধতির কথা বলেছেন, এটা হারাম পদ্ধতি। এর মাধ্যমে আলেমদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের কোন এক পর্বে কথা বলেছেন যে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ওয়া আরাদুকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া হুরমাতি বালদাতিকুম হাযা। যে তোমাদের সম্পদ, তোমাদের জীবন এবং তোমাদের ইজ্জত, এটি হারাম, একজনের প্রত্যেকের উপর হারাম করে দেওয়া হয়েছে। আজকের এই দিন যেমন তোমাদের জন্য হারাম ও পবিত্র, এই শহর যেমনিভাবে তোমাদের উপর হারাম এবং পবিত্র, ঠিক তেমনিভাবে এটাকে হারাম করা হয়েছে। সুতরাং কোন ব্যক্তির ইজ্জত হনন করা, ইজ্জত নষ্ট করা, এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম, কোনো সন্দেহ নেই। এটা ইসলামী ভ্রাতৃত্বের পরিপন্থী কাজ। তার যদি কোনো ভুল আপনার কাছে আপনার পর্যবেক্ষণে আসে, আপনি কোনো ভুল তার লক্ষ্য করেন, আর সেটা যদি আপনি সংশোধন করতে না পারেন, তাহলে আপনি যেটা সহি বক্তব্য, কমন সহি বক্তব্য, সেটা দিয়ে দিবেন। তাহলে মানুষ বুঝতে পারবে যে এই বক্তব্যটা সঠিক নয়, এতটুকুই যথেষ্ট। কিন্তু সুনির্দিষ্টভাবে ব্যক্তিকে ইন্ডিকেট করে, ব্যক্তির নাম ধরে, এমনকি ব্যক্তির বক্তব্য কোট করে দেখা যাচ্ছে যে লাঞ্ছিত করা হচ্ছে। এবং যেই সমস্ত বন্ধুগণ ফেসবুক, ইউটিউব, টুইটার এবং অন্যান্য আদার্স সোশ্যাল মিডিয়ার মধ্যে এই কাজগুলো করতেছেন, আমি অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করছি, এটি দাওয়াতি কাজ করতেছেন না, হারাম কাজ করতেছেন। আপনাদের হয়তো অনেক ধারণা যে দাওয়াতি কাজ করতেছি, না। আপনার এই প্যাকেজ শয়তানের পক্ষ থেকে। আপনি শয়তানের পণ্য নিয়ে এসে মার্কেটে বিক্রি করতেছেন। আপনি মনে করতেছেন যে এর মাধ্যমে আপনি দাওয়াতি কাজ করতেছেন। না, এটাকে দাওয়াতি কাজ বলা হয় না। দাওয়াতি কাজের এই পদ্ধতি আপনি কোত্থেকে নিয়েছেন? কোনো দিন না। এই জন্য আলেমদেরকে লাঞ্ছিত করে, আলেমদের থেকে মানুষদেরকে বিচ্ছিন্ন করার এই পদ্ধতি শুধুমাত্র শয়তানই শিক্ষা দিতে পারে। আলেমদের ভুল থাকবেই। এই পৃথিবীতে নিষ্পাপ ব্যক্তি
শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সব কথা সব বক্তব্য গ্রহণযোগ্য, একটাও প্রত্যাখ্যান করা, একটাকে উপেক্ষা করা হারাম, বরং ইচ্ছাকৃতভাবে প্রত্যাখ্যান করলে কুফরি হয়ে যাবে। আর বাকি সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের বক্তব্য কিছু গ্রহণ করা যাবে আর কিছু কি করা যাবে, প্রত্যাখ্যান করা যাবে। আপনি ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন, ইচ্ছা করলে বাদ দিতে পারেন, কারণ ভুল থেকে কেউ ঊর্ধ্বে নয়। তাই এই কাজটি যেটা করে থাকেন এটা অনেক প্রশ্নবিদ্ধ এবং দুঃখজনক। এর মাধ্যমে আমরা অনেকে মনে করছি যে আমরা ইসলামের দাওয়াতি কাজ করছি। না, ইসলামের দাওয়াতি কাজের পদ্ধতি এটি নয়। জি, প্রিয় দর্শক, আমরা জানলাম দিনের যে দাওয়াত, সে দাওয়াতের বক্তব্য যেমন শুদ্ধ হতে হবে, তেমনি দাওয়াতের যে পদ্ধতি সেটাও শুদ্ধ হতে হবে। এই যে আলেম তো কখনো গালিগালাজ করতে পারেন না, জালেম করতে পারেন। আসুন আমরা আত্মসমালোচনা করি এবং আমাদের দাওয়াতি কাজকে আমরা মানে উত্তীর্ণ করি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন তাহমিদ আহমেদ। লিখেছেন, আমি জেনেছি যদি কেউ জমি বন্ধক নেন তিনি জমির ফসল নিতে পারবেন না, কিন্তু ইউটিউব চ্যানেলে বাংলাদেশের একজন নামকরা শেখ এর একটি ভিডিও দেখলাম। উনি বললেন, আমরা যদি প্রতি মাসে 10 টাকা বা 100 টাকা অল্প পরিমাণ টাকা নির্ধারণ করে ভাড়া হিসেবে জমি বন্ধক রাখি, তাহলে ওই জমির ফসল আমি নিতে পারবো। যেমন 1 লাখ টাকা দিয়ে একটি জমি বন্ধক রাখলাম এবং প্রতি মাসে 1 টাকা ভাড়া নির্ধারণ করলাম। 5 বছর পর জমির ভাড়া হলো 60 টাকা। আমি 1 লাখ টাকা থেকে 60 টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত নেব এবং এই 5 বছর উক্ত জমির ফসল আমি নিতে পারবো। ব্যাপারটা শরীয়তসম্মতভাবে সঠিক কিনা জানালে উপকৃত হব। না, এই পদ্ধতি সঠিক নয়, এটি একেবারেই হারাম। যিনি বলেছেন তিনি হয়তো এই বিষয় সম্পর্কে তার গবেষণা না থাকার কারণে তিনি ভুল বলেছেন। বন্ধকি পদ্ধতির মধ্যে বন্ধককৃত জমিন এর অতিরিক্ত যেটা গ্রহণ করা হয় তাকে এটি হারাম সুদ। কুল্লু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবান। এই হাদিসটি যদিও সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, এই বক্তব্যটি সালাফদের সকলের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে এবং সমস্ত ওলামায়ে কেরামগণ, এই পৃথিবীর মধ্যে একজন আলেমও আমার জানা নেই যে এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন। এটার উপর ইজমা হয়ে গিয়েছে, যদি ঋণের এগেনিস্টে কোনো অতিরিক্ত গ্রহণ করা হয়, কোনো সুযোগ সুবিধা নেওয়া হয় তাকে, সেটা অবশ্যই হারাম হবে। তাই এখানে এই পলিসি, যে পলিসির কথা তিনি বলেছেন, তিনি ভুল পলিসি দিয়েছেন। এই ধরনের তাহাইয়ুলও জায়েজ নেই, কারণ এটা তাহাইয়ুল হচ্ছে একটা হিলা করা। ইসলামী শরীয়তের মধ্যে এই হিলাও জায়েজ নেই। এক্ষেত্রে অবশ্যই আপনার আলাদা চুক্তি হতে হবে, যে চুক্তির কথা উল্লেখ করেছেন এখানে, এটাও বৈধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরও লিখেছেন, এতিমখানায় মৃত ব্যক্তির জন্য দান করলে সদকায়ে জারিয়া হয়। এতিমদের খাবার দিলেও কি সদকায়ে জারিয়া হয়, নাকি তাদেরকে কিতাব কিনে দিতে হবে, নাকি শুধু টাকা দিলে সদকায়ে জারিয়া হয়ে যাবে? দয়া করে বিষয়টি বিস্তারিতভাবে জানাবেন। মোদ্দা কথা হচ্ছে যেটা, সেটা হলো এতিমদেরকে আপনি যদি খাওয়ান তাহলে সদকায়ে জারিয়া হবে না। খাওয়াইছেন, সওয়াব পাবেন, সদকা হবে, সদকায়ে জারিয়া হবে না। বাকি সদকায়ে জারিয়া হয় এমন আমলের মাধ্যমে যে আমলটা দীর্ঘদিন পর্যন্ত কন্টিনিউ করে, যে আমলটা দীর্ঘদিন পর্যন্ত অব্যাহত থাকে এবং যে আমলের ধারাবাহিকতা বিভিন্নভাবে তৈরি হয়। যেমন আপনি তাদেরকে ইলম শিক্ষা দিলেন, তাদেরকে বই কিনে দিলেন, এখান থেকে তারা জ্ঞান অর্জন করলো, এই জ্ঞান তারা আবার অন্যদেরকে যখন শিক্ষা দিবে তাহলে এটা ধারাবাহিকতা লাভ, এটা সদকায়ে জারিয়ার দিকে চলে যাবে। তাদের পানি খাওয়ার জন্য টিউবওয়েল দিলেন, তাদের পানি খাওয়ার জন্য একটা টিউবওয়েল বসিয়ে দিলেন, এটা সদকায়ে জারিয়ার মধ্যে চলে যাবে। এই ধরনের বিষয় হলে সেগুলো সদকায়ে জারিয়া এর অন্তর্ভুক্ত হয়। মানে আপনার সদকার কারণে, আপনার দানের কারণে সে একটা জ্ঞান অর্জন করে বিশাল একটা আলেম হয়েছে এবং সে হাজার 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 লক্ষ লক্ষ মানুষদেরকে ইলম দিয়েছে, সেখানে আপনার একটা অবদান আছে, সেই অবদানটুকু আপনার সদকায়ে জারিয়ায় পরিণত হয়ে যাবে। বেড়ে ওঠার ক্ষেত্রে সহযোগিতাতে করেছেন, সদকায়ে জারিয়া হবে, যেটা মানে যার চলমান থাকবে, যার কাজটা চলমান থাকবে। যেমন আপনি একটা নদী, আপনি একটা মানে খনন করে দিলেন, মানুষ সেখান থেকে বছরের পর বছর উপকৃত হচ্ছে এবং সেখান থেকে মানুষ পানি নিচ্ছে। আপনি
অনেকগুলো মুসহাফ কোরআনে কারীমের এগুলো আল্লাহর রাস্তায় লোকদের মধ্যে বিতরণ করলেন, মসজিদে মসজিদে দান করলেন এবং মানুষ সেখান থেকে উপকৃত হচ্ছে, নিয়মিত উপকৃত হবে। যতদিন পর্যন্ত উপকৃত হবে ততদিন সেটা সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত হবে। ভাই তাহমিদ আহমদ, আপনি সবশেষে লিখেছেন, আমার ব্যাংকে 5 লাখ টাকা আছে, আমি একটি জমি করার জন্য অন্য ব্যাংক থেকে 5 লাখ টাকা ঋণ নিয়েছি। ঋণের টাকা 5 বছরে কিস্তিতে শোধ করতে হবে, তাহলে আমাকে 1 বছরে ঋণ শোধ করতে হবে 1 লাখ টাকা। এজন্য আমাকে নাকি বাকি 4 লাখ টাকা জাকাত দিতে হবে, কারণ 5 লাখ টাকা আমি 1 বছরে শোধ করছি না। আপনি ঋণ পরিশোধ করলে 4 লাখ টাকা জাকাত দিবেন। যদি ঋণ পরিশোধ না করে থাকেন আর যদি আপনার কাছে বছর শেষে 5 লাখ টাকা থেকে যায়, তাহলে অবশ্যই 5 লাখ টাকার জাকাত আদায় করবেন। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আমির খান, লিখেছেন, মানুষ মারা গেলে 40 বা 40 দিনের কাজে রূহ বিদায় করে। এটা প্রচলিত আছে ভারতের কিছু কিছু জায়গায়। এটা ইসলামের দৃষ্টিতে কি জায়েজ? ইসলামের দৃষ্টিতে এই কাজটি একেবারেই বেদাত। শুধু বেদাত নয়, আপনি যে পদ্ধতির কথা উল্লেখ করেছেন যে রূহ 40 দিনে গিয়ে বিদায় করা হয় তাকে, মানে এখান থেকে একটা জঘন্য আকীদা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। সেটা হলো, আকীদাটা হচ্ছে এই যে মৃত্যুর পরেও 40 দিন পর্যন্ত তার রূহ মানে ঘরে অথবা আশেপাশে পরিভ্রমণ করে, ঘুরঘুর করে। এই আকীদা আমাদের না, এটা একটা হিন্দুয়ানি আকীদা। এটা হচ্ছে এই, তারা মনে করেন যে মৃত্যুর পরে রূহ ভূত হয়ে যায়, এসে মানুষদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়, ভয় দেখায়, অথবা অন্য কোনো প্রক্রিয়ায় ঘরের আশেপাশে ঘুরঘুর করে। না, এই ধরনের বক্তব্য, এই ধরনের আকীদা, এই ধরনের চেতনা ইসলামের মধ্যে নেই। কারণ রূহ তো যদি ইমানদার হয় তাহলে রূহ ইল্লিনে চলে যাবে, আর যদি বেঈমান কাফের ফাজির হয় তাহলে রূহ সিজ্জিনে চলে যাবে, প্রশ্নই আসে না রূহ আসার। তাই মানে 40 দিন পর আপনি রূহ বিদায় দেবেন, এই আকীদা পোষণ করা হতে পারে যে কুফরি। আপনারা খুব ভালো করে জেনে নিন, কোনো ইবাদত আমি আপনি ইচ্ছাকৃতভাবে তৈরি করতে পারবো না। ইবাদত হলেই অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদেরকে সূত্র জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সাহাবায়ে কেরামগণ করেছেন কিনা সেটা জানতে হবে, সাহাবায়ে কেরামদের পর তাবিঈগণ করেছেন কিনা সেটা জানতে হবে। যদি এই সূত্রগুলো আমাদের কাছে না থাকে তাহলে সেটা ইবাদত হবে না। তাই এই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে একেবারে ইসলামের সোনালী যুগ নয়, বরং ইসলামের ইতিহাসের মধ্যেই পাওয়া যায়নি। এটা অনেক পরে আমাদের সমাজের মধ্যে মানুষগুলো নিজেদের সুবিধার্থে, মানে এটা ব্রাহ্মণ্যবাদীরা ব্রাহ্মণদের সুবিধার্থে যেমন কিছু নতুন নতুন তাদের ধর্মের মধ্যে জিনিস কি করেছে, তৈরি করেছে, ঠিক এই ধরনের কিছু সুবিধার জন্য আমাদের মৌলবী মাওলানা যারা আছেন তারা নিজেদের সুবিধার্থে কিছু জিনিস আবিষ্কার করেছে। এর মধ্যে দেখবেন যে ভালো সুবিধা হচ্ছে কি, তিনি একটা ভালো মানে একটা দাওয়াত খেতে পারবেন, আবার যখন দাওয়াতে যাবেন একটা বড় মুনাজাত করবেন, মুনাজাতের পরে কিছু ভালো একটা মোটা অঙ্কের একটা হাদিয়াও পাবেন। দেখেন এই যে মানে এই সমস্ত কারণেই মূলত আমাদের সমাজের মধ্যে এগুলো আবিষ্কার হয়েছে এবং সমাজের মানুষগুলো এগুলোকে মানে ব্যাপকভাবে গ্রহণ করেছে। এবং একদল ওলামায়ে কেরাম, আমাদের মৌলবী মাওলানা যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ এটাকে সাপোর্ট করতেছেন, কারণ তাদের এখানে স্বার্থ আছে, তাদের এখানে ফায়দা আছে, পার্থিব কিছু সুযোগ সুবিধা আছে। খবরদার, খেয়াল রাখতে হবে যে ইবাদত এইভাবে হয় না। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মনির, লিখেছেন, আমি ছোট বয়স থেকে অনেক প্রতিকূল অবস্থায় বড় হয়েছি। আমি ছোট থেকে দেখি আমার বাবা মা সুদী ব্যাংক থেকে ঋণ নিতেন, তারপর ঋণের কিস্তি পরিশোধ করার জন্য সুদী মহাজন থেকে ঋণ নিতেন। এই সার্কেলের মধ্যে ওনারা 5 লাখ টাকার মতো ঋণী হয়ে গেছেন। আমি 7 বছর একটা চাকুরি করি, আমার সব টাকা আমি পরিবারের খরচের জন্য দিয়ে দিতাম, তারপর আমি কিছু টাকা ঋণ করে প্রবাসে চলে আসি। আলহামদুলিল্লাহ, আমি সৌদি আরবে ভালো একটা চাকুরি করি। আমার বাবা মায়ের ঋণ 5 লাখ টাকার এবং আমার সৌদিতে আসার বাবদ ঋণ পরিশোধ করি। এবার আমার জিজ্ঞাসা, 1, আমার বাবা মায়ের ঋণ পরিশোধের পরে তারা আমাকে না জানিয়ে ঋণ করে, তারা কি খেয়ানতকারী হবে? কারণ আমি সুদের হারাম বিষয়ে তাদেরকে নসিহত করেছি। আমার 3 ভাই বোন, আমার টাকা থেকে আমার ছোট বোনের বিয়ে দিয়েছি, সংসারের খরচ সম্পূর্ণ আমি দিই।
উনি নসিহত করেছেন, এরপরে তারা আবার ওনাকে না জেনে ঋণ নিয়েছেন, এতে কি ওনারা খেয়ানতকারী হবেন বাবা মা? খেয়ানত তো অবশ্যই হয়েছে, কোনো সন্দেহ নেই। আর এই কাজটি বাবার হারাম যেতেও কোনো সন্দেহ নেই। বাকি এটা জানার মাধ্যমে তার কি ফায়দা রয়েছে? বাপকে উপদেশ দিন, তাকে নসিহত করুন এবং তাকে বলুন যে আপনি যদি চান তাহলে আপনি ঋণ করেই চলুন, আমি আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাকে 1 টাকা সংসারের খরচ সংসারের খরচ আমি বহন করব না। আর যদি সংসারের খরচ আমি বহন করে থাকি তাহলে অবশ্যই সুদ মুক্ত থাকতে হবে, এই ধরনের কোনো ঋণ করতে পারবেন না। তিনি ওই শয়তান তার মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছে যে তিনি ঋণটা তার সবচেয়ে বেশি প্রিয় হয়ে গিয়েছে। এই জন্য তাকে এইভাবেই আপনাকে একটু শক্ত হস্তে চাপ সৃষ্টি করে তাকে এখান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। পাশাপাশি তাকে নসিহত করুন, তবে দুর্ব্যবহার করবেন না। দুর্ব্যবহার ইসলাম অনুমোদন দেয় না। আপনি আরও লিখেছেন, আলহামদুলিল্লাহ আমি কিছু টাকা সঞ্চয় করেছি। আমার চাচা, খালা, ফুপুরা সবার অবস্থা এত ভালো না। যদি আমার সঞ্চয় থেকে জাকাতে একটা অংশ হিসেব করে তাদেরকে দেই, এটা কি জাকাত আদায় হবে? তাদেরকে সবসময় কিছু কিছু দেওয়ারও চেষ্টা করি। না, তারা যদি ফকির এবং মিসকিন হয়, অর্থাৎ ফকির এবং জাকাতের খাতে পড়ে, জাকাতের খাতের মধ্যে আসে, ফকির এবং মিসকিনের যে ডেফিনেশন আছে, যে সংজ্ঞা আছে, সংজ্ঞার মধ্যে পড়ে, তাহলে অবশ্যই তাদেরকে আপনি দিতে পারবেন এবং এর মাধ্যমে আপনার জাকাতও আদায় হয়ে যাবে। বেশি সওয়াব পাবেন বোধহয়। হ্যাঁ, তা তো অবশ্যই, আত্মীয় হওয়ার কারণে। হ্যাঁ, আত্মীয়তার যেই কারণে আপনি অবশ্যই সওয়াব বেশি পাবেন, ঠিকই বলেছেন। সবশেষে লিখেছেন, বাংলাদেশ সরকার রেমিটেন্স পাঠালে 2% লাভ দেয়, এটা কি সুদ হবে? না, রেমিটেন্স সরকারের পক্ষ থেকে ঘোষণা, এটা বোনাস, সুতরাং সুদ হওয়ার সুযোগ নেই, কারণ সুদের কোনো চুক্তি তো হয়নি এখানে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা থেকে। লিখেছেন, আমার একটা ভিন্ন ধরনের প্রশ্ন। সম্প্রতি নাসার বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছেন মঙ্গল গ্রহে কোনো প্রাণের অস্তিত্ব আছে কিনা, সেখানে আগে কোনো মানুষ বসবাস করেছেন কিনা, অক্সিজেন, পানি এসবের কোনো আলামত আগে ছিল কিনা। আমি জানতে চাই, মঙ্গল গ্রহ ছাড়া এই দুনিয়ায় আরও অনেক গ্রহ, নক্ষত্র, সূর্য, চাঁদ মহান আল্লাহ পাক তৈরি করেছেন। এসবের রহস্য নিয়ে মানুষের নানান কৌতূহল ছিল আগেও, এখনও। এখন এসব নিয়ে গবেষণা, আলোচনা যে যাই করছে, তাতে ইসলামের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে কীরকম দেখা হয় এসব বিষয়গুলো? যারা এগুলো নিয়ে বেশি জানতে আগ্রহী, এই ব্যাপারে ইসলাম কি বলে জানাবেন? কোনো ইনফরমেশান বা কোনো বিষয় এক্সপ্লোর করা, এটি ইসলামী শরীয়তের মধ্যে বাধা দেওয়া হয়নি, হারাম করা হয়নি, নিষেধ করা হয়নি, জায়েজ। সুতরাং কেউ যদি মঙ্গল গ্রহে কী আছে সেটা জানার জন্য চেষ্টা করেন, করতে পারেন। কৌতূহল, তিনি যদি আফ্রিকার জঙ্গলে গিয়ে তিনি যদি জঙ্গলের মধ্যে কী কী আছে এগুলো খুঁজতে পারেন, এতে ইসলাম নিষেধ করে না। ইসলামের বিধিবিধান লঙ্ঘন করতে পারবেন না। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি, সেটা হচ্ছে নাসায় কি আছে, কোটি কোটি টাকা সৌরজগতের কোথায় কি আছে, কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে, অথচ পৃথিবীর আদম সন্তানদের মধ্যে হাজার হাজার কোটি কোটি আদম সন্তান মানবেতর জীবনযাপন করতেছে। তাদের জীবন ধারণের জন্য, এমনকি খাবারের জন্য সামান্যতম কোনো ব্যবস্থা নেই। এটা সত্যিকার মানবিক দৃষ্টিকোণ থেকে অথবা বিবেকের দৃষ্টিকোণ থেকে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে একেবারেই গর্হিত কাজ। তাই যারা এই কাজ করছেন, যে তারা যে অনেক বাহাদুরি করতেছেন, আমি এটা মনে করি না। বরং আগে নিজের আশেপাশে দেখা উচিত। পৃথিবীর প্রায় সকল ভূখণ্ডেই, সকল জনপদেই ভিক্ষুক রয়েছে। তাই কোটি কোটি টাকা দিয়ে সৌরজগতের কোথায় কি আছে সেটা করতে হবে, এটা ওয়াজিব না। এটা যদি কারো কাছে ব্যক্তিগত টাকা থাকে, কোটি কোটি টাকা নষ্ট করতে পারেন, সেটা ভিন্ন কথা। তবে হারাম ততক্ষণ পর্যন্ত হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো একেবারে না খেয়ে নিঃস্ব জীবনযাপন করতেছে। পৃথিবীর সকল ভূখণ্ডে ভিক্ষুক রয়েছে। সুতরাং সতর্কতা অবলম্বন করা উচিত। এখনও মানুষ হওয়ার সুযোগ হয়নি বা সময় হয়নি। জি, তো সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবায়োজুত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা।
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের যে প্রশ্নটি আমাদের শেষ প্রশ্ন, এ ব্যাপারে অনেক কিছুই শায়েখ বলতে পারতেন, হয়তো সময়ের দিকে খেয়াল করে উনি সংক্ষিপ্ত করেছেন। আমরা মঙ্গল গ্রহের কথা শুনছি, অভিযানের কথা শুনছি এবং বিজ্ঞানীরা অক্সিজেন পানি আছে কিনা গবেষণা করছেন। সৃষ্টি সম্পর্কে গবেষণা করা, আল্লাহর নিদর্শনসমূহ জানা, এটা তো উৎসাহের ব্যাপার। ইসলাম বিজ্ঞান গবেষণায় উৎসাহ দিয়েছে এবং মেরাজের যে ঘটনা, সেখানে আমরা লক্ষ্য করি আকাশের দরজা আছে, জগৎসমূহ আছে। তো এই সমস্ত যে শব্দ চয়ন, এখানে বার্তা আছে গবেষণার, যেটি শায়েখ দৃষ্টি আকর্ষণ করলেন। আমি যখন গবেষণা করব, আমি কি আমার চারপাশে তাকাবো না? কোনটি গুরুত্বপূর্ণ? এখানে বিবেচনার বিষয় আছে। পৃথিবী তো মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহ। সে গ্রহ তো অনেকে এখন বলছে একটি গ্রাম, একটি বড় গ্রাম। তো আমার গ্রামে আমার প্রতিবেশীর সুখ দুঃখ কি আমি জানবো না? মানুষ হিসেবে এই মানবিক প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা পৃথিবীকে নিজের মনে করতে পারছি না, মানবিক আচরণে সমৃদ্ধ হতে পারছি না। এখানে ভারসাম্যের অভাব আছে। গবেষণা করতে হবে, সাথে আশেপাশেও তাকাতে হবে। মানবিক যে বিবেচনা, সেটাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। পৃথিবী সুন্দর হলে তো আমাদের অনেক অপচয় থেকে আমরা বাঁচতে পারবো। এত অস্ত্র, এত মারণাস্ত্র প্রয়োজন হবে না। আস্থা বিশ্বাস নেই। এই পৃথিবীতে আমরা যে সম্পদ ব্যয় করছি, তার কত অংশ আমরা মানবিক কাজে, প্রকৃত সমৃদ্ধির কাজে ব্যয় করছি, আর কতটা আমরা মারণাস্ত্রের পিছনে ব্যয় করছি। আমরা কতটা অর্থ সম্পদ পরিবেশ দূষণের কাজে ব্যয় করছি। আমরা প্রতিযোগিতায় কে শ্রেষ্ঠ হব, কে আকাশে বেশি যাব, কেউ সাবমেরিন নিয়ে পাতালে বেশি যাব। এই জন্য যে জ্বালানি প্রয়োজন, সেই জ্বালানির বিষয়ে কি আমাদের বিবেচনা থাকবে না? মানে আল্লাহ তো পৃথিবীকে মানব বান্ধব করে সৃষ্টি করেছি, কিন্তু আমরা অহংকারে বশবর্তী হয়ে অপ্রয়োজনীয় প্রতিযোগিতা নেমে আমরা কি পৃথিবীর ভারসাম্য নষ্ট করছি না? এসব বিবেচনাগুলো যারা বিজ্ঞান মনস্ক, তাদের কি করা উচিত নয়? এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।